নমস্কার, আমি কান্তি শাহ। আমরা এখন যাচ্ছি সকালে ভোর ঠান্ডায়। আমাদের গলা যা হয়েছে এখনো সেই অবস্থায় আছি। আমি 3-4 দিন এখন লাইভে আসতে পারছি না। দ্য স্টেটসম্যানের ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালিতে আমরা পার্টিসিপেট করছি। আমরা এখন মাঠে প্রবেশ করছি। মাঠে প্রবেশ করার পরে একটা স্মারক দিয়েছে পার্টিসিপেট করে, ওদের একটা ম্যাগাজিন দিয়েছে, একটা ডায়েরি দিয়েছে স্টেটসম্যানে, একটা 2025-এর ক্যালেন্ডার এবং একটা সঙ্গে ক্যারি ব্যাগ। আরও তো সঙ্গে ক্যারি ব্যাগে কি কি থাকে সেটা তো জানেন, সেগুলো আপনাদের সামনে নিয়ে। কিন্তু যেটা হচ্ছে আমাদের ইয়েলো কার্ডটা পেয়েছিলাম 20, যেটা ইয়েলো কার্ডটা আমরা পেয়েছিলাম। এইবার কিন্তু যেহেতু আমরা র্যালিটা কমপ্লিট করেছি সেই জন্য আমরা রেড কার্ডটা পেয়েছি। তো সুতরাং আমরা র্যালিটা কমপ্লিট করেছি। এইবার যাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কিভাবে আমরা আপনাদের কাছে ওখানে র্যালিটা হচ্ছে। কিছু কিছু ক্লিপস আপনাদের সামনে যেটা মনে হয়েছে কিছু কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এটা সাহা টেক্সটাইল আমার বাড়ির থেকে যাত্রা শুরু হলো আমাদের। এই যে আমরা মাঠে প্রবেশ করলাম। এবার একটু ইভেন্টটা অন্য জায়গায় হয়েছে, সেজন্য এটা চেনা নয়। তো সেজন্য এবার আমরা রেস কোর্সের আছে তার পাশেই হচ্ছে, তো সেখানে আমরা নিয়ে গেলাম। ইভেন্টটা ওরাই করছে, স্টেটসম্যানই করছে। তো সেখানে আমরা যাচ্ছি, প্রবেশ করছি। খোলা মাঠ, ঠান্ডা, একদম পুরো ঠান্ডায় আমার পুরো সারা শরীর একদম ঠান্ডায়, বাস অবস্থা খারাপ। একদম প্রবেশ করছি গেট ধার দিয়ে। কেউ কেউ হয়তো রুটের বাইরে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা ঠিক নয়। সেখান থেকে পয়েন্ট ওরা নেয়। আমরা একদম সঠিক জায়গার থেকে আমরা গেট থেকে প্রবেশ করছি এবং আধিকারিকটা আমাদের জায়গা করে দিচ্ছে। ওখানে ডিসপ্লে পয়েন্টে আমরা পজিশন করে দিয়েছে। সেখানে আমরা পজিশনে যেখানে আমাদের স্পেস অ্যালট করা ছিল সেখানে আমরা সেই পজিশনে গাড়িটা রাখছি। গাড়িটা সত্যি কথা বলতে গিয়ে এত সুন্দর ম্যারিট আছে, সবাই এসে যাওয়া মাত্রই সবাই ছবি তুলছে। এখনো দর্শকরা আসেনি, শুধু কার যারা এবং সমস্ত যারা ব্লগার বা সাংবাদিকরা তারা সব এখনো ভিড় হয়েছে। 10টার পর থেকে সব একে একে সব পজিশন করা আছে, সব ঢুকছে। আপনাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। ওখানে এখনো অনেক ড্রেস কোড থাকে, কিন্তু আমাদের এই বছর ড্রেস কোড না। আমরা পরিবারের একজন হয়তো আমাদের যেতে পারছে না কোনো সমস্যার জন্য বা কিন্তু সবাই ড্রেস কোড থাকে। ড্রেস কোডেও কিন্তু পুরস্কার পাওয়া যায় এবং অনেকেই ড্রেস কোড করে এসছে, জমিদার সেরে এসছে, ইংরেজ সেজে এসছে। আমরা যতগুলো ধরতে পেরেছি, মাঠটা প্রচুর বড়, ধরতে পেরেছি। আমরা আপনাদের দেখিয়ে দেবো। এইটা হচ্ছে সবসময় আমাদের কারের সবচেয়ে পুরনো 1906 সালের গাড়ি। এইটাকে সবসময় এটা কার র্যালিতে যায় না, শুধু সামনে একটা রাউন্ড করে দিয়ে এটা থাকে, কারণ এটা একদম পুরো সংগ্রহে আছে। এরকম কথা বলতে পারছি না, খুব ঠান্ডা লেগেছে এখনো। কিছু করার নেই, আপনাদেরকে একদম জলদি সব দেখাবো, শেয়ার করবো, তাই এসে গেছি অফিসে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেজেগুজে এসছেন। যাই অবস্থায় আমরাও কোনো ইভেন্টে, আবার আগামীতে আমাদের 2 তারিখেও একটা ইভেন্ট আছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এটা একান্ত ভালো লাগার জায়গা আমার কাছে। আপনারা তো জানেন আমার গাড়ির শখ আর বিরিয়ানির শখ, বিভিন্ন ম্যাগাজিনে পত্রিকায় এসছে। তো ওই ভালো গাড়ি আমার শুধু নাই, যে ভালো গাড়ি চাপবে সেও যদি আমার একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, আমরা বেরোচ্ছি এবং আমাদের গাড়ির নাম্বার এবং নাম অ্যানাউন্সমেন্ট হবে। খুব এক্সাইটেড আমরা। এইবার প্রচুর ঘোরা করেছে আমাদের, সোয়া বাজার পর্যন্ত আমরা গেছি। যেখান থেকে ইভেন্টটা হয়েছে জানেন তো, সেখান থেকে সোয়া বাজার দিয়ে আর এরকম
বেকা তেড়া ক্যামাক স্ট্রিট সমস্ত কিছু করে এইবারে একটু আমাদের চাপ হয়েছে, তবুও আমরা কমপ্লিট করেছি। গতবার শুধু ছিল ইয়ের থেকে ফোর্ট উইলিয়াম থেকে, গতবার শুধু ছিল মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত, এইবার একদম শোয়াবাজার, তারপরে আবার ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এইসব হয়ে তারপরে কিন্তু আমাদের ঘুরিয়ে এনেছে। ঠিক আছে, কর্তৃপক্ষরা যা বলবে সেটাই তো আমাদের শুনতে হবে, তার উপরেই জাজমেন্ট হবে। এখানে সমস্ত গাড়িগুলো ঢুকছে, আমাদের গাড়িও ঢুকবে। এখানে আমি আছি, আমাদের বা আপনাদের সিনজনও আছে। হ্যাঁ দেখুন, সিনজন গাড়িটা ড্রাইভ করছে। হ্যাঁ দেখুন, সিনজন সাহা হিরো, আমাদের হিরো গাড়ি ড্রাইভ করছে, একদম গন্তব্যে যাচ্ছে। তারপরে ওরা যা করার হয়েছে রিপোর্টগুলো আসবে, রিপোর্ট জমা দিলাম, তারপরেই কিন্তু আমাদের রেড কার্ডটা পেয়েছি আমরা। রিপোর্টটা পরে বিভিন্ন জায়গায় স্টেশনে আমাদের সাইন নিয়ে আসতে হবে, টাইম নিয়ে আসতে হবে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ছিল। যাই হোক, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসাই আজকে হয়তো আশীর্বাদ ছিল বলে এই গাড়িটা হয়তো আমাদের এসছে। আমি আমার পরিবারকে কি দিয়ে যাব, সবাই রোজগারে, আমি আমার পরিবারকে আমি হয়তো বলতে পারবো, কারণ আমার নতুন প্রজন্ম বলবে আমার দাদুর গাড়ি। এইভাবেই কিছু আপনারা পরিবারের একদম আপনাদের ব্যক্তিগত সংগ্রহে কিছু রাখবেন, যাতে পরিবারের লোক তাতে গর্ববোধ করে, নতুন প্রজন্ম গর্ববোধ করতে পারে এটা আমার ঠাকুমার, এটা আমার ঠাকুরদার, এটা আমার দাদুর, এটা আমার দিদার। আর কি বলবো, এটাই দিয়ে যাওয়া আমার পরিবারকে। আর পরিবারকে যখন গঠনমূলক সবাই যখন তৈরি হয় তখন একটা বয়স পর্যন্ত থাকে, তারপরে নিজেরা নিজেদের মতো করে। এখন ইভেন্ট থেকে গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে, তো আমরা তো সবাই গাড়িতে যাইনি, ওখানে আমাদের লোক ছিল, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, মানে যাতে এন্টারটেনমেন্ট ছিল, আর সমস্ত স্টল ফল ছিল, কোনো সমস্যা নেই। নেক্সট ইয়ারে যদি আপনারা যেতে চান, আপনারা আগের থেকে আমাকে বলবেন, আমি একদম ব্যবস্থা করবো আপনার। এটা আমিও গাড়ি চালাচ্ছি, কিন্তু আমি তো একটু অস্থির, সেজন্য একটু তাড়াহুড়া নাকি বেশি করি আমি। হ্যাঁ, তো এই যে আমিও একটু চালালাম, কারণ আমি একটু এইগুলো অ্যাকচুয়ালি অনেক টেকনিক্যাল ব্যাপার, তো এইটা রেস্টোরেশন হয়েছে, সে একদম ফোর্ড আমেরিকার থেকে ফেয়ার পার্টসগুলো আনিয়ে রেস্টোরেশন করা হয়েছে, তার জন্য আমরা পুরস্কার পেয়েছি। তো আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আরও কোনো ভালো কিছু হলে এটা একান্ত ভালো লাগার জায়গার থেকে আপনাদেরকে শেয়ার করা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আপনারা যারা দেখছেন তারা সাহা টেক্সটাইল পরিবারেরই একটা অংশ, তো সুতরাং আমাদের সকল সাহা টেক্সটাইল পরিবার এবং আপনারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি, আরও কিছু আপনাদের জন্য প্রেজেন্টেশন দিতে পারি, আপনারা সঙ্গে থাকবেন এবং সৃষ্টিকর্তার কাছে আপনারা আশীর্বাদ প্রার্থনা করবেন। নমস্কার সবাইকে।